ইরান আমেরিকার সংঘাত কি তবে দুই দেশের গণ্ডি পেরিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের মহাসংকটে মোড় নিচ্ছে? ওয়াশিংটন যখন তেহরানের তেল ও অর্থনীতি ধসাতে অপারেশন ইকোনমিক আউটকাস্ট ঘোষণা করল, ঠিক তখনই সরাসরি গর্জে উঠল চীন। আর এই উত্তেজনার পারদ দ্বিগুণ বাড়িয়ে মিশরের আকাশে নামানো হল চীনের সর্বাধুনিক J-16 যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্যের আকাশে পশ্চিমা আধিপত্য চূর্ণ করতে কি বেইজিংয়ের এই বিপজ্জনক সামরিক দাবার চাল? হঠাৎ এমন কি পরিবর্তন ঘটে গেল মধ্যপ্রাচ্যের সংঘাতময় দাবার বোর্ডে, যার পর ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে পেন্টাগনের সামরিক গবেষকদের ঘুম এক লহমায় হারাম হয়ে গেছে। এতদিন ধরে পুরো বিশ্ব মনে করেছিল যুদ্ধটা বুঝি কেবল আমেরিকা ও ইরানের মধ্যকাল রক্তক্ষয়ী সংঘাত এবং মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার লড়াই, কিন্তু না, পর্দার আড়ালে থাকা আসল খলনায়ক বা নতুন মহাপরাশক্তি এখন ডানা মেলে ময়দানে হাজির হয়েছেন। যে মুহূর্তে ওয়াশিংটন ইরানের অর্থনীতিকে সম্পূর্ণ পিষে মারতে এবং তেহরানের তেলের বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে চরম আর্থিক নিষেধাজ্ঞার ব্লুপ্রিন্ট সামনে আনলো, ঠিক সেই মুহূর্তে বেইজিং থেকে এসেছে এক নজিরবিহীন বার্তা, যা পুরো ভূরাজনৈতিক হিসেব নিকেশ এক লহমায় পাল্টে দিয়েছে। চীন সাফ জানিয়ে দিয়েছে, ইরানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সম্পর্কের কারণে যদি ওয়াশিংটন কোনো ধরনের একতরফা চাপ বা নিষেধাজ্ঞা চাপাতে চায়, তবে বেইজিং হাত গুটিয়ে বসে থাকবে না। চীনের বৈধ অর্থনৈতিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেবে চীনা প্রশাসন। আর এই কথার পরপরই পুরো মধ্যপ্রাচ্য ও পশ্চিমা শক্তিগুলোকে চমকে দিয়ে মিশরের আকাশে আনুষ্ঠানিকভাবে গর্জে উঠল চীনা বিমান বাহিনীর ইগলস অফ সিভিলাইজেশন 2026 এর যুদ্ধ বিমানগুলো। হরমুজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগরের কৌশলগত নৌপথ পর্যন্ত যখন যুদ্ধের তীব্র দাবানল চলছে, ঠিক তখনই চীনের ভারী J-16 ফাইটার জেটের এই মহড়া প্রমাণ করে দিচ্ছে সংঘাত আর দুই দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের এক মহাসংগ্রামে। যুক্তরাষ্ট্রের নতুন ঘোষিত আর্থিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে অপারেশন ইকোনমিক আউটকাস্ট। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের নেতৃত্বে পেন্টাগন ও ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের ইরানের তেল খাত, সামরিক সরঞ্জাম এবং সাইবার কার্যক্রমের সঙ্গে যুক্ত 7টি প্রভাবশালী প্রতিষ্ঠান, শিপিং কার্গো কোম্পানি এবং অয়েল ট্যাঙ্কারগুলো লক্ষ্য করে বিশ্বব্যাপী ব্ল্যাকলিস্ট ঘোষণা করেছে। আমেরিকার হিসাবটা একদম সোজা এবং ক্রূর। ইরানের তেলের সমস্ত আন্তর্জাতিক আয় আটকে দাও, তেহরানকে একা ও বিচ্ছিন্ন করো এবং তাদের আঞ্চলিক মিত্রদের ভয় দেখাও, যাতে ইরান নতজানু হয়ে ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। কিন্তু মার্কিন প্রশাসন যে হিসেব করতে ভুল করেছে তা হল, ইরানের সবচেয়ে বড় অর্থনৈতিক ও জ্বালানি ঘুঁটি হল চীন। বেইজিং প্রতিদিন কোটি কোটি ব্যারেল তুর্কি ও ইরানি অশোধিত তেল আমদানি করে তাদের বিশাল শিল্প বিপ্লব চালু রেখেছে। ফলে ওয়াশিংটন যখন ইরানের ওপর চাপ বাড়ায়, সেই অর্থনৈতিক আঘাত সরাসরি গিয়ে পড়ে বেইজিংয়ের নিজস্ব অর্থনীতি ও কৌশলগত নিরাপত্তার ওপর। আর এই কারণেই বেইজিং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে কড়া প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়েছে, একতরফা চাপ ও অর্থনৈতিক সংঘাত বিশ্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে। চীনের নিজস্ব স্বার্থ রক্ষায় বেইজিং যে কোনো চরম পদক্ষেপ নিতে পিছু পা হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও মার্কিন নিষেধাজ্ঞা মিশনকে ওয়াশিংটনের চরম মানসিক দুর্বলতার লক্ষণ বলে আখ্যায়িত করেছে। অন্যদিকে ইরানি সামরিক কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি কোনো সামরিক বা অর্থনৈতিক বাড়াবাড়ি করে, তবে তাদের জবাব হবে চরম ও ভূকম্পনের মতো বিধ্বংসী। কিন্তু এই পুরো যুদ্ধের সমীকরণে চীন ও মিশরের বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া ইগলস অফ সিভিলাইজেশন 2026 হঠাৎ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মধ্যপ্রাচ্যে চীনের উপস্থিতি এতদিন পর্যন্ত প্রধানত বিনিয়োগ, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে সীমাবদ্ধ ছিল। চীন সবসময় আঞ্চলিক যুদ্ধ ও সামরিক সংঘাত এড়িয়ে একটি শান্তিকামী বাণিজ্যিক শক্তির রূপ বজায় রাখত। কিন্তু 2026 সালের আগস্ট মাসে এসে চীন তাদের ইতিহাসে প্রথমবারের মতো উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার মিশরে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে।
তাদের সেরা ভারী যুদ্ধ বিমান J-16YY-208 ট্যাঙ্কার বিমান, KJ-500 এয়ারবোর্ন ওয়ার্নিং এয়ারক্রাফট এবং স্টিলথ টেকনোলজির সমন্বয়ে এক বিশাল সেনাবহর পাঠালো। মিশরের বিমান ঘাঁটিতে শুরু হওয়া ইগলস অফ সিভিলাইজেশন 2026 মহড়ায় চীন সরাসরি ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানের মুখোমুখি দাঁড়িয়ে 1-on-1 এবং 2-on-2 সিমুলেটেড আধুনিক আকাশ যুদ্ধের মহড়া চালাচ্ছে। মিশরীয় ও চীনা পাইলটরা মাঝারি এবং কম পাল্লার আকাশযুদ্ধ, আকাশসীমায় আধিপত্য প্রতিষ্ঠা, রিফুয়েলিং এবং সমন্বিত নেটওয়ার্ক কমান্ড স্ট্রাকচার প্রয়োগ করে শত্রুকে মাঝ আকাশেই ধ্বংসের মহড়া দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই সময়টি বেছে নেওয়া কোনো সাধারণ ঘটনা নয়। একদিকে হরমুজ প্রণালী ও লোহিত সাগরে হুতি ও মার্কিন নৌবাহিনীর ভয়াবহ রকেট আক্রমণ, গাজার সংঘাত এবং ইরানের ওপর মার্কিন অবরোধ, সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়ে চীন স্পষ্ট জানিয়ে দিল যে তারা কেবল তেল ক্রেতা নয়, দরকারে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ছাতা ও আকাশসীমায় নিজেদের সামরিক উপস্থিতিও শক্ত করতে পারে। ভূ রাজনৈতিক বিশ্লেষণে এখন যে প্রশ্নটি সবচেয়ে তীব্রভাবে দেখা যাচ্ছে, চীন কি সত্যি ইরানের জন্য সরাসরি যুদ্ধক্ষেত্রে মার্কিন সশস্ত্র বাহিনীর মুখোমুখি হবে? চীনের মোট তেল আমদানির বিশাল অংশ সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান ও মধ্যপ্রাচ্যের নৌপথ যদি কোনো কারণে যুদ্ধ এবং অবরুদ্ধকরণের শিকার হয়, তবে চাইনিজ অর্থনীতির চাকা থমকে যাবে। তাই ইরানের অস্তিত্ব এবং স্থিতিশীলতা রক্ষা করা চীনের জাতীয় নিরাপত্তারই অংশ। আমেরিকা এতদিন মধ্যপ্রাচ্য একক মডেল হিসেবে রাজত্ব করেছে, কিন্তু সৌদি আরব, মিশর এবং ইরানের সঙ্গে চীনের সাম্প্রতিক কূটনৈতিক ও কৌশলগত চুক্তি ওয়াশিংটনের প্রভাবকে চরমভাবে ম্লান করে দিয়েছে। চীনা মিশরের J-16 যুদ্ধবিমানের ডানা মেলা প্রমাণ করে যে মিশরের মতো ঐতিহ্যবাহী আমেরিকান সামরিক মিত্র দেশগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর রাজনৈতিক শর্ত থেকে বেরিয়ে এসে চীনা এবং পূর্বায়ু অস্ত্রের শক্তিতে আস্থা খুঁজছে। হরমুজ প্রণালী ও ইরানের অবিচল অবস্থান। তেহরান খুব ভালো করেই জানে যে আধুনিক ভূ রাজনীতিতে সামরিক শক্তি এবং অর্থনৈতিক সহনশীলতা একে অপরের পরিপূরক। ইরান কেবল আত্মরক্ষা করছে না, বরং চীনের মতো অর্থনৈতিক এবং সামরিক পরাশক্তিকে এক ছাতার নিচে নিয়ে এসে মার্কিন সাম্রাজ্যবাদকে বুড়ো আঙুল দেখাচ্ছে। বিশ্ব রাজনীতির এই থমথমে ও অগ্নিগর্ভ পরিস্থিতিতে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ইতিহাস কোনো চরম দিকে মোড় নিতে পারে। যদিও বেইজিং প্রকাশ্যে শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক হামলা বা পারমাণবিক হুমকি জারি করে, তবে চীন ও রাশিয়া গোপন সামরিক প্রযুক্তি এবং এয়ার ডিফেন্স সরবরাহ করে মার্কিন মিশন ব্যর্থ করে দেবে। মিশরে অনুষ্ঠিত ইগলস অফ সিভিলাইজেশন 2026 এর মতো যৌথ বিমান এবং নৌ মহড়া ভবিষ্যতে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরে প্রসারিত হতে পারে। এর ফলে আন্তর্জাতিক সমুদ্র সীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র নৌ আধিপত্যের যুগ শেষ হয়ে যাবে।